হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি মা কঙ্কালী তলায়। আর মা কঙ্কালী তলায় শ্রাবণ মাসের শেষ সোমবারে বিশাল ধুম হয়। তোমরা যদি কোথাও কোনো সময়ে এসে থাকো, প্লিজ একবার দর্শন করে যাবে মা কঙ্কালীকে। আমরা কিন্তু এখানেই থাকি। আর এখানে থাকি মানে আমার এখানে মায়ের বাড়ি, আমি তো সব সময়তেই থাকি। আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে। আর কত সুন্দর ঠাকুর বানিয়েছে দেখো, আর কত রকমের ঠাকুর বানিয়েছে, খালি গুণে শেষ করতে পারবো না। যত মানে বিকাল থেকে যত রাত হচ্ছে তত ঠাকুর চলে আসছে। আর ঠাকুর তো যে সে ঠাকুর, এই বড় বড় ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু অনেক কোটায় ছবি তোমাদেরকে দিয়েছি, আর অনেক ভিডিওই কিন্তু আমি ছবিতে দিয়েছি, যে অনেক কোটা ছবি দেখাই আমি তোমাদেরকে। আর তোমরা তো দেখো না, আর দেখলে পরে বলবে যে দেখি নাই বলে দেখাচ্ছে। আর আমি এলাকাটা একটা মায়ের দোকান, মায়ের ফুলের দোকান আছে, রাতেরবেলায় অনেক ভিড় হয়, ওই জন্য আমি একটু হেল্প করার জন্য চলে এসেছি মায়ের কাছে। আর মায়ের কাছে থাকতে থাকতে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু ফাঁকে ফাঁকে ভিডিও বানাচ্ছি। তোমরা দেখে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছে আর কেমন ঠাকুরগুলাকে বানিয়েছে। ছেলেবেলা কিন্তু সত্যি অসংখ্য ধন্যবাদ, যে বাবা শিবকে কত রকম করে বানিয়েছে, শুধু এক রকম নয়, কত রকম করে বানিয়েছে। আমি কিন্তু অত তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর কত দূর দূরান্তের লোক এসে, কঙ্কালী পুজোর সময় এত ভিড় হয় না, এত লোক গিজ গিজ করছে দেখো মায়ের মন্দিরে। এটা কিন্তু মায়ের মন্দিরে আটচালা, এটা সব দাঁড়িয়ে আছে। আর অনেকজনা জল ভরতে চলে যাচ্ছে নদীতে। আর এখানে অনেকজনাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, লাইন পড়েছে। সবাই চান করে পুজো দিয়ে তারপরে জল ভরে বা আমাদের জল ঢালতে চলে যায়। আর দেখো এখানে মা কঙ্কালীর একটা ছোট্ট করে একটা মূর্তি করেছে, দেখে নামিয়ে দিয়েছে। আর যে যেমন পাচ্ছে সে সেরকম ঠাকুর বানাইছে। আমার কিন্তু দেখে খুব ভালো লাগছে। আর এই দেখো একটা ঠাকুর, এটাও শিব ঠাকুর, কিন্তু কত সুন্দর করে সব বানিয়েছে, কত রকম করে বানিয়েছে। আমি তো সব নাম বলতে পারবো না, প্লিজ তোমরা যদি জানো তা একটু নাম বলে কমেন্ট করে জানিও আমাকে যে এটা কী ঠাকুর। এটা শিব গুড়ি হয়ে আছে, আর শিবের পিঠের উপরে ওইটা কি আমি বুঝতে পারছি না গো, এবং কাকে শুধু বলো। তাই তোমার তো আমার বন্ধু, তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তোমার যদি জানা থাকে তা প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে এই দেখা একটা ঠাকুর চলে এসছে। হ্যাঁ, বলছি কত রকমের ঠাকুরের শেষ নাই গো, আমি তো বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর সুন্দর ঠাকুর চলে আসছে। আর আমি কি বলবো, আমি দেখে খুব খুশি হয়েছি। আর তোমাদেরকে নিয়ে ওই জন্য একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিলাম। আর এই দেখো, এটা আমার দেওর, আর এটা যা, ওটা মেয়ে, ওরাও জল ঢালতে এসছে। আমার ভিডিও করতে করতে ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তাই ওদেরও একটা ছবি তুলে নিলাম। আর আমার তো খুব ভালো লাগছে যে আমি একটা ভিডিও বানাতে পারলাম ওদেরকে নিয়ে। আর এটা দেখো দেওরের ছেলে, ওর খুব শখ কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালবে। তাই দেখো বাচ্চাদেরও চোখে ঘুম নাই গো, সারা রাত হেঁটে হেঁটে রাস্তায় যাবে। মানে কঙ্কালীতলা আমাদের এখানে কুপাই নদীর জল নিয়ে সুরতেশ্বরতলা জল ঢালবে। আমাদের এই বোলপুরের পাশে সুরতেশ্বরতলা একটা শিব মন্দির আছে, ওখানে জল ঢালবে। অনেকটাই রাস্তা, এখানে হেঁটে হেঁটে যাবে, দিশা জল ঢালবে। কত শখ আমারটা, আমার থেকে খুব ভালো লাগলো। আমি কিন্তু খুব খুশি হয়েছি। তোমরা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার ছোট্ট করে একটা ভিডিও বানানোর জন্য। আর তোমরা প্লিজ আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এই দেখো একটা একটা চলে এসছে শিব, এটা শিবের আবার মা মনসার ফনা দিয়ে কত সুন্দর বানিয়েছে দেখো। আমি তো নাম বলতে পারছি না, প্লিজ তোমরা দেখে একটু করে নাম বলে দিও। আর কত বড় বড় ঘোড়া বাঁক নিয়ে এসে সব যাচ্ছে বাবা মাকে জল ঢালাবার জন্য। আর আমরাও সারা রাত জাগছি, কারণ দেখতে খুব ভালো লাগছে। আর দোকানেও একটু ভিড় হচ্ছে, দোকানটাও চালাচ্ছি, এদিকে এটাও দেখছি, আমাদের তো খুব ভালো লাগছে। আর রাত জাগাটা কী আছে, প্রত্যেক দিন তো ঘুমায়, একদিন নাই বা ঘুমাইলাম। কত লোকজন দেখতে পাচ্ছি, কত ভালো লাগছে। আর কতজনা ছবি তুলছে, কতজনা ভিডিও বানাচ্ছে। আর আমারও কিন্তু খুব ভালো লাগছে। আর ঘুম আসবে কি, এত সুন্দর বাবার বোল করছে, মানে বোল মুখে গাইছে বাবার। আর শুনে তো খুব ভালো লাগছে। আর দেখা একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, ঠাকুর বলছে না, ঠাকুরের শেষ নেই, এত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে। ঠাকুর আমি তো দেখে শেষ করতে পারছি না। প্লিজ তোমরা যদি মায়ের মন্দিরে একটু দর্শন করতে যাও তা চলে এসো।
আর আমাদের কিন্তু আমরা কিন্তু প্রায় মাঝে মাঝে দর্শন করি, আর তোমরাও একটু চেষ্টা করলে দর্শন হবে, চেষ্টা করলেই হবে। আর আমি আর কি বলবো, আমি আর কিছু কথা খুঁজে পাচ্ছি না। আর এই দেখো একটা ঠাকুর, এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তা তোমাদেরকে একটু আওয়াজ শোনা দিয়ে একটা আওয়াজটা কমিয়ে দিয়েছি আমি, তাও তোমরা আওয়াজ শুনতে পাবে। আর দেখো কত রকমের ঠাকুর নামানো আছে। দেখো আমি খালি ক্যামেরা ঘুরিয়েই যাচ্ছি তোমাদেরকে, যে আমাদের বন্ধুকে কেমন করে আমি দেখাবো। আর এই দেখো আমার ভাই আর ভাইয়ের বউ ফুচকা স্টল দিয়েছে, ওরাও ফুচকা বিক্রি করছে। আর ভাইয়ের কাছে ফুচকা কিন্তু বিক্রি হচ্ছে না, ভাইয়ের বউ কাছে কিন্তু খুব মেয়ে ছেলে তো, ওনার কাছেই সব চলে আসে ফুচকা খেতে। আর ওইটা ভাইয়ের স্টল, ওই দেখো ভ্যানে দাঁড়ানো আছে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, রাধে রাধে বলে